কৃষ্ণ পাওয়ার জনম পেয়ে, সাধন ভজনের জনম পেয়ে, তাকে লাভের জনম পেয়ে, দেখার জনম পেয়ে, ভালোবাসার জনম পেয়ে যারা সারা জীবন গোবিন্দকে অবহেলা করে গেল, চণ্ডীদাস বললেন, কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ, জগতে তার মরা ভালো, বাঁচিবার কি ফল, কহে দ্বিজ চণ্ডীদাস। রাধারানী বলল, সখী রে, এই রাধার জীবনে যদি কৃষ্ণ না মিলে, যদি কৃষ্ণ সঙ্গ আমার না হয় রে, বল বল রাধার বেঁচে থেকে আর কি লাভ হবে। সখী রে, তোদের কাছে প্রাণের এই নিবেদন, প্রাণের এই নিবেদন, তোরা যমুনার কুলে রাধার সীতা সাজায়ে দে, সীতা সাজাইয়ে দে, ওই চিতার অনলে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, চিরকাল জনমের মতো আমি প্রান্তে জীব, এ প্রাণতে জীব। শুনেছি গোবিন্দের বদনে মরণের কালে যদি কেউ কৃষ্ণ বলে মরিতে পারে, তার জীবনে নাকি কৃষ্ণ ধ্বনি মিলে রে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কথাটা শিক্ষা দিয়েছিল অর্জুনকে। মানুষ মৃত্যুকালে যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে, তার পরবর্তী সেই গতি লাভ হয়। জগতে কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে মরিতে পারে রে, তার জীবনে নাকি কৃষ্ণ ধ্বনি মিলে। তাই রাইধনী কেঁদে বলল, সখী রে, ও সখী রে, আমি আমার জীবনে কৃষ্ণ নাই বা পেলাম, তোরা সবাই মিলে আমায় আশীর্বাদ কর, যেন আমার মরণের কালে, এই প্রাণ পাখি বিদায়ের কালে যেন কৃষ্ণ বলে আমি মরিতে পারি। সখী রে, যেন কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে, মরিতে যেন মরিতে হরিবল হরিবল, যেন মরিতে পারি। পারি রে, সখী রে, আমি এ জীবনে আমার এ জীবনে আমি কৃষ্ণ নাই ভাবেলাম, যেন আমার মরণের গালে কৃষ্ণ বলে
আমি মরিতে পারি আমার জীবনে হরি হরি এ জীবনে কৃষ্ণ নাইবা পেলা আমি যেন মরণের কালে কৃষ্ণ বলে মরিতে আমি মরিতে পারি সখীরে তোরা আমায় আশীর্বাদ করলে সখী নিজ গুণে যেন মরণের গালে রে কৃষ্ণ বলে মরিতে পারি আমায় মরণের কালে কৃষ্ণ বলে মরিতে যেন মরিতে পারি সখীরে সখীরে তোরা আমায় সেই না পথে পথে নিয়ে চলে রে আমায় সেই না পথে নিয়ে চল রে ও তোরা সেই না পথে আমায় নিয়ে চল রে সখীরে যে পথে আমার কৃষ্ণ মিলে আমার সেই না পথে দৌড়া নিয়ে জলে রে ওরে যে পথে
কৃষ্ণ মিলে তোরা সেই না পথে আমায় নিয়ে চল রে সখীরে আমি যে কৃষ্ণ হারা কৃষ্ণ হারায় অভাগিনী আমায় তোরা সে না পথে নিয়ে চলে রে আমি যে কৃষ্ণ সেই না পথে নিয়ে চল রে আমি যে কৃষ্ণ বাবা পথের সন্ধান জানি না হে তোরা কৃপা করে আমায় সেই পথে নিয়ে চল রে বাবার সন্ধান জানি না হে পথে সেই পথের সন্ধান জানি না হে আমায় সেই না পথে নিয়ে চল রে সুধী পরম বৈষ্ণব মন্দির এই মধুময় শ্রী বৃন্দাবন ধামে আমার শ্রদ্ধেয় দাদা ভাই এই উৎসব কমিটির সভাপতি জীবনদা জয় রাধে গোবিন্দ সেবার জন্য 1000 টাকা দান করলেন সবাই আশীর্বাদ করবেন দাদা ভাই শুধু কেঁদেই চলছ বলো না দেখিতে কেমন রূপ রাধারানী বলল সখী রে রূপের কথা যে বলবো রূপ তো দেখেছে নয়ন রে বলবে তো বদন যে দেখেছে সে তো বলিতে পারে না আবার যে বলবে তার তো দৃষ্টি শক্তি নেই আবার আস্বাদন করেছি আমার প্রাণ কেমন করে বলি বল সখীরা বলল রাধে যদি তুমি কৃপা করে বলো যদি করুণা করে ওই রূপের মহিমা একটু আমাদের কাছে বলো তোমার বদনে রূপের কথা আস্বাদন করে ওই রূপ দেখার যদি আমার অন্তরে তীব্র লোভ লালসা জাগে তবেই যে জনম ধন্য আমাদের রাধে বলো বলো বিনোদিনী সখীদের উৎকণ্ঠা দেখে রাধারানী বলতে লাগল সখীরে আহা আমি কি রূপ দেখি না মধুর মরতি প্রীতির শেরসা ওরে কি রূপ দেখিনু মধুর মূরতি প্রীতির শেরসা সখীরে হেন লয় মনে ওরে দিন ভুবনে সখীরে দিন ভুবনে ওরে তুলনা দিবার নাহি তার রে ওরে তুলনা নাহি গো তার ওরে তুলনা নাই গো তার রে
তুলনা জগতে মিলে না, সখী রে তার তুলনা তার তুলনা বাবা এই জগতে মিলে না। মরে ওরে একে আমার জগৎ ভুলানো গোবিন্দ রূপ, তার তুলনা মিলে না রে জগৎ মাঝে। ওরে একে আমার জগৎ ভুলানো জগৎ ভুলানো রূপ, তার তুলনা মিলে না রে এই জগৎ মাঝে। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন ছাপ, আর বড় বিনোদিয়া বাবা চূড়ার ঢালনি কপালে চন্দন আহা ছাপ। যেদি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন আর তিনি বিধুবর বদন সুন্দর বদন সুন্দর ভুবন ভুলানো কেন হাত পেতেছি যেন হাত পেতেছে রূপ রসের যেন হাত পেতেছে, ওই রূপ রসে যেন হাত পেতেছে। ওরে মনোবৃঘি ধরিবে বলে রূপ রসের যেন হাত পেতেছে, আমার মনোমিহি ধরিবে ধরবে বলে রূপ রসে যেন হাত পেতেছে। মনোবৃঘি ধরিবে বলে যেন গোবিন্দ জগৎ জুড়ে রূপের ভাত পেতেছে। ধরবে বলে রূপের ভাত মনোমৃগী ধরবে বলে জগৎ জুড়ে যেন হাত পেতেছে। আর ভুবন মোহন হাত রে ভুবন মোহন হাত। যেন ভাত পেতেছে কিসের রূপে, কেন মন মৃগী ধরবে বলে, মৃগী মানে মৃগ কি হরিণ, বাহ মৃগ হরিণ, জীবের মন হরিণী ধরিবে বলে যেন রূপের ফাঁদ পেতে আছে জগৎ মাঝে। তবে সবার তো মন হরিণী রূপে ধরা পড়ে না, সবার মন কি ধরা পড়ে? ও মায়েরা, সবাই কি আর কৃষ্ণ প্রেমের প্রেমিক হয় গো? সবার হৃদয়ে কি কৃষ্ণ প্রেম জাগে? জাগে না। কারণ কি জানেন, রাধারানী বৃন্দাবনে বসে কথাটা বলেছিল, সখীরে কৃষ্ণ প্রেমে তো সামান্য নহে ওগো সজনী, কৃষ্ণ প্রেম সামান্য নয়, বড় সুদুর্লভ, বড় সুদুর্লভ এই কৃষ্ণ প্রেম। যারা যাদের এই প্রাণে উদয় হয়, যারা এই মরণে মরেছে রে, যারা কৃষ্ণ ধনকে জীবনে ভালোবেসেছে, ভালোবেসেছে জগতে এই প্রেমের প্রেমিক যারা হয়েছে রে, জগতে কেবল তারাই জানে, তারাই বুঝে, এইভাবে আনে লোকে তো কিছু বুঝে না রে, এইভাবে আনে লোকে আর লোকে তো
কিছু বুঝে না। কিছু বুঝে না রে, জগতে যারে উদয় হয়েছে রে, এই প্রাণে যার উদয় হয়েছে রে, কেবল তারাই বুঝে, আর লোকে তো কিছু বুঝে না রে। এই জগতের উদয় হয়েছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?